যত নফল সালাত আছে, অনেক মানুষ সালাত ইশরাক পড়ে কিন্তু তাহাজ্জুদ পড়ে না। কেন বুঝেন না মনে কথাটা? তাহাজ্জুদ পড়তে পারেন না কেন? এর একটা কারণ বলি দিই আপনাকে। যার পাপ ভারী, পাপ বেশি, যাকে পাপ বন্দি করে রাখছে, সে কোনোদিন তাহাজ্জুদ পড়তে পারবে না। কোন ব্যক্তি তাহাজ্জুদ পড়তে পারে না, বুঝতে হবে যে ওকে পাপে কি করে রাখছে, বন্দি করে রাখছে। অনেক মুরব্বীকে দেখছি যে রাত 2টায় শুয়ে 3টায় উঠে গেছে, ও ঘুমায় থাকতেই পারে না। 1টায় শুয়ে 3টায় উঠে গেছে, 2:30টায় উঠে গেছে। কি পড়বে এখন? তাহাজ্জুদ পড়বে। তার একটা নিয়ম হয়ে গেছে। ডেকে কে তুলেন? আল্লাহ ডেকে তুলেন। টাইম হয়ে গেছে, তার ঘুম হয় না। যারা তাহাজ্জুদ পড়ে, মনে রাখবেন তাদের তুলনামূলক পাপ কম, এই জন্য আল্লাহ তাদেরকে তাহাজ্জুদের সুযোগ দান করেছে। মনে থাকবে কথাটা? বুড়া হয়ে গেছেন, বয়স 70-75 হয়ে গেছে, কিন্তু আপনি তাহাজ্জুদ পড়তে পারেন না, মনই চাই না। তাহলে বুঝতে হবে এটা সিয়াম একটা হলো মর্যাদাপূর্ণ সিয়াম, আর আরেকটা হলো নেকিপূর্ণ সিয়াম। বলে নফল সিয়ামের মধ্যে নেকিপূর্ণ সিয়াম কোনটা? সবচেয়ে আরাফা। কোনটা? আরাফা। একটা রাখলে পূর্বের পরের 2 বছরের পাপ আল্লাহ কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। একই হাদিসের মধ্যে আসছে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা। পূর্বের 1 বছরের পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফার দিনের একটা সিয়াম রাখবে, কয়টা? একটা সিয়াম রাখবে, আল্লাহর কাছে আমি আশা করছি যে আল্লাহ তার 2 বছরের পাপ ক্ষমা করে দেবে। আর মুহররমের 2টা সিয়াম, কয়টা? 2টা সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি মুহররমের সিয়াম রাখবে, আমি আশা করছি পূর্বের 1 বছরের পাপ ক্ষমা করে দেবেন। as-sanatul মাদিয়া হাদিসে আসছে, অর্থাৎ বিগত 1 বছরের পাপ ক্ষমা করে দিবেন। তাহলে একটা ফজিলত পেলাম। আর এই সিয়ামটা আল্লাহর কাছে সবচেয়ে কি সম্মানজনক সিয়াম। যারা 13, 14, 15 সিয়াম পালন করেন, সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করেন, আমি তাদেরকে বলছি আপনার যেন সিয়াম না যায়। আগে থেকে সচেতন থাকবেন। মনে করেন আগের সপ্তাহে রাখলেন না আপনি সিয়াম, এটা করার জন্য দুর্বল হয়ে যাবেন। এই সিয়ামটা করবেন, কারণ আল্লাহর কাছে রমাদানের পরে সবচেয়ে সম্মানী সিয়াম কোনটা? মুহররমের 9 এবং 10। মুসনাদে আহমদের একটা হাদিস এসেছে যে 10-11, হাদিসের সনদে একটু ত্রুটি আছে, যদি কারো ছুটে যায় তাহলে 10-11 করতে পারে। এটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। এর সূত্রটা সহিহ আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হলো লাইন বাকাইতু ফিল কাবিল, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 সহ রাখবো। তাহলে কি সহ রাখবো? তাহলে কি হলো? 9 আর 10 হলো। আরেকটা এখানে এই কথা শেষ, মুহররম মাসে কিছু জাল হাদিস প্রচলিত আছে। সে কি মানে কঠিন জাল হাদিস। এটা টিভিতে শুনতে পাবেন। কোথায়? টিভিতে। আর জাহেল গুলো বলে যে আমরা এগুলো জানি না। আসলে মুহররম মাসের সিয়ামের যে ফজিলত বর্ণনা করা হয়েছে, যদি এই মাসে কেউ 7টা সিয়াম রাখে তাহলে জাহান্নামের 7টি দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে। আগে বলি সুবহানাল্লাহ বলেন না, কিন্তু এটা জাল হাদিস। কেউ যদি মুহররমের 8টা সিয়াম রাখে তার জন্য জাহান্নামের জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। কেউ যদি এই মাসে একটা সিয়াম যদি কেউ রাখে তাহলে 70 বছর সিয়াম রাখলে যে নেকি হবে সেই পরিমাণ নেকি হবে।
আর একটা হলো কেউ যদি একটা সিয়াম রাখে তাহলে 1000 বছর সিয়াম রাখলে তার নেকি হবে, সে নেকি হবে। এইগুলো সব কি কথা? মিথ্যা কথা, জাল কথা। এগুলো অধিকাংশই বানাইছে শিয়ারা। তারা শিয়ারা বানাইছে। আর আমাদের দেশের এই সুন্নি দাবিদাররা শিয়াদের কথাটা প্রচার করে।